গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ব্যারাকপুর সেনা ছাউনি থেকে কাশ্মীরের শহীদ ঝন্টু শেখের কফিন নিয়ে রওনা দিলেন নদিয়ার দিকে। শহীদ ঝন্টু শেখের নিধর দেহকে গান স্যালুট দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করালো ব্যারাকপুরের সেনা অফিসাররা। দাঁতে দাঁত চেপে ভাইয়ের শোক সামলে দেশবাসীকে অশান্তি এড়িয়ে সন্ত্রাসবাদের মোকাবিলার শপথ নেওয়ার আহ্বান জানালেন দাদা সুবেদার রফিকুল শেখ। জানালেন, কোনো জাতপাত বা ধর্ম নয়, অশান্তি নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বদলা নেওয়াই হবে এখন একমাত্র পথ। বসন্তগঞ্জে জঙ্গলের মধ্যে লুকিয়েছিল জঙ্গিরা। তাদের আক্রমণ করতে গিয়েই মাথায় এবং দুই কাঁধে গুলি করে জঙ্গিরা। ঝন্টু আলী শেখ পুরো অপারেশনটা লিড করেছিল। সঙ্গে সঙ্গে তাকে গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় হেলিকপ্টারে করে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আমি झुंटू अली शेख बड़ो भाई और अभी वर्तमान सेना में कार्यरत हूँ और मैं अभी फ़िलहाल मैं कश्मीर में तैनात हूँ। ठीक है, और भाई मेरे से दूर था। हाँ, और भाई आज আমার সাথে নেই, একসাথেই আমি ছিলাম কাশ্মীরে। আমি বর্ডারে তৈনাত ছিলাম, ভাই উদমপুর সেক্টরে ছিল। তো भाई तल्लाशी कार्रवाई करार साथे एक मिलिटेंट जो घात लगा के बैठा था और घात लगा के भाईर ऊपर अटैक करे। भाईर ऊपर छिलो जंगल और भाईर ऊपर जंगल থেকে अटैक करे, যেখানে ভাইয়ের পিছন থেকে অ্যাটাক করে, যেটা ভাইয়ের মাথাতে मतलब পিছন থেকে হেডশুট হয় গুলি। হ্যাঁ, দুশ্মনে जो ব্রাস্ট ফায়ার হয় বা ব্রাস্ট ফায়ারে 3 খানা গুলি ভাইয়ের লাগে। একটা গুলি পিছনে হেড, তারপর একটা গুলি ভাই শোল্ডারে আর একটা গুলি ওর রাইট শোল্ডারে। আর ভাই ওই সময়তেই মাটিতে পড়ে যায় ওর জঙ্গলের মধ্যে। ওখান থেকে ভাইকে ওর সাথীরা ওরা নিয়ে আসে, তারপরে হেলিকপ্টার থেকে রেস্কিউ করে। ওখান থেকে উদমপুর মিলিটারি হসপিটালে যখন নিয়ে আসে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, হুগলি আপডেট। নদিয়াতে শহীদ ঝন্টু শেখের কফিন পৌঁছতে কান্নায় ভেঙে পড়ল ঝন্টুর পরিবার। সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া হলো গান স্যালুট। শহীদ ভারতীয় সেনা জওয়ানের কফিন বন্দি মৃতদেহ পৌঁছালো গ্রামের বাড়িতে। হাজার হাজার মানুষের চোখের জলে এবার শেষ বিদায় জানানোর পালা। বাবা, মা, আত্মীয় স্বজন এবং একমাত্র জীবন সঙ্গিনী স্ত্রী সেনা জওয়ানের নিথর দেহের উপরে কান্নায় বুক ভাসিয়ে আছড়ে পড়লেন নদিয়ার তেহট্টের পাথরঘাটার বীর সেনা জওয়ান ঝন্টু আলী শেখের বাড়ি থেকে। এমনটাই চিত্র উঠে এলো। শনিবার সকাল থেকেই কয়েক হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন, কখন তাদের প্রিয় এবং ভারত মায়ের বীর সন্তানকে একবার শেষবারের মতো দেখবেন। এরপর বিএসএফ জওয়ানদের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ঝন্টু আলী শেখের মৃতদেহ নিয়ে আসা হয় বাড়িতে। কফিন বন্দি মৃতদেহ দেখা মাত্রই বাবা সহ পরিবার কান্নায় ভেঙে পড়েন। স্বজন হারানোর বেদনায় স্ত্রী ঝুমা শেখ সামির মৃতদেহের উপরে আছড়ে পড়ে। পাথরঘাটার গ্রামে হাজার হাজার গ্রামবাসীরা একইভাবে পারেনি চোখের জল ধরে রাখতে। এইভাবেই সকলকে শেষ বিদায় জানালেন ভারত মায়ের বীর সন্তান নদিয়ার শহীদ সেনা জওয়ান ঝন্টু আলী শেখ। জানা যায়, গান স্যালুটের মধ্য দিয়ে সম্মান জানিয়ে শহীদকে শেষকৃত্যর জন্য প্রস্তুত করা হবে। এমতো পরিস্থিতিতে গ্রাম সহ পরিবারের একটাই দাবি, বদলা চাই। এখন দেখার কেন্দ্রীয় সরকার পাক মদতপুষ্ট জঙ্গি বাহিনীদের বিরুদ্ধে কত তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে। আর সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী সহ গোটা নদিয়াবাসী। ব্যুরো রিপোর্ট, হুগলি।
হুগলি আপডেট। হুগলির বিএসএফ জওয়ান পাকিস্তানের সেনার হাতে বন্দী, পরিবারের সঙ্গে দেখা করলেন হুগলির চাপদানির বিধায়ক অরিন্দম গুইন ও অন্যান্যরা। হুগলির এক বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ পাঞ্জাব সীমান্তে পাহারার সময় পাক সেনাদের হাতে আটক হলেন। এই ঘটনায় সীমান্তে প্রবল উত্তেজনা বাড়ছে। এই সমস্যার সমাধান করতে সীমান্তের দুই সেনা ফ্ল্যাগ মিটিং করছে। কাশ্মীরের পেহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার পর একদিকে যখন সীমান্তে উত্তেজনা বাড়ছে, ঠিক তখনই ভারতীয় এক বিএসএফ জওয়ান পাক সেনার হাতে আটক হলেন। আটক হওয়ার বিএসএফ জওয়ান পশ্চিমবাংলার হুগলির রিষড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, নাম পুন্নাম কুমার সাউ। পাঞ্জাবে পাঠানকোটের 182 নম্বর ব্যাটালিয়নের ফিরোজপুর সীমান্তে তার পোস্টিং ছিল। গতকাল ওখানে ডিউটি করার সময় ভারত পাক সীমান্তে একটি চাষের জমিতে তিনি টহল দিচ্ছিলেন এবং তখন তার শরীর খারাপ লাগায় একটি গাছের ছাওয়ার নিচে বসেছিলেন এবং ভুল করে ওই দেশের আন্তর্জাতিক সীমান্তে পেরিয়েছিলেন ওই বিএসএফ জওয়ান। ঠিক তখনই তাকে ধরে নিয়ে যায় পাক রেঞ্জার্সরা। রাত 8টা নাগাদ তার এক বন্ধু ফোন করে এই ঘটনার কথা জানায় তার রিষড়ার বাড়ির লোককে। এই খবর পেয়ে ওই জওয়ানের বাড়িসহ পাড়া ও এলাকায় এক গভীর নিস্তব্ধতার নেমে আসে। এই খবর ছড়িয়ে পড়তেই আশেপাশে মানুষের ভিড় জমতে থাকে ওই ভারতীয় সেনার পরিবারের বাড়ির সামনে। ওই বিএসএফ জওয়ান পুন্নাম কুমার সাউয়ের স্ত্রী রজনী সাউ স্বামীকে পাকিস্তান সেনা না ছেড়ে দেওয়া পর্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন বলে জানালেন। তার পরিবারে বৃদ্ধ বাবা ভোলানাথ সাউ, মা দেবন্তী দেবী ও তার 8 বছরে এক পুত্র সন্তান। সকলেই এই ঘটনায় উদ্বেগ হয়ে আছেন যে কখন তাদের ঘরের ছেলে বাড়িতে ফিরে আসে। ওই জওয়ানের পরিবারের পাশে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও বাড়িতে এসে আশ্বাস দিচ্ছেন। গতকাল রাতে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অরিন্দম গুইন, পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপপ্রধান জনাব জাহিদ হাসান খান উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইকবাল আহমেদ, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। একইভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং উচ্চস্তরে নেতা নেত্রীদের সাথে কথা বলানোর চেষ্টা করেন। এখন দেখার বিষয় ঘরের ছেলে কত তাড়াতাড়ি সুস্থভাবে বাড়িতে ফিরে আসে। এ বিষয়ে বিধায়ক ও পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন শুনবো। চ্যালেঞ্জের প্রতি মুহূর্তে প্রত্যেকেই দেশের জন্য লড়াই করে। তো আমাদের এই ভাইটি তিনি কাজ করতে করতে এখানে এই রকম ব্যবস্থা বহুবার হয় সেনাদের মধ্যে, যে বর্ডার যে লাইন আছে ক্রস করে এদিকে চলে যাওয়া, ওদিকের লোকেরা এদিকে চলে আসা, এবং রুটিন মাফিক সেটা অ্যারেস্ট হয় এবং তারপরে দুই দেশের কথাবার্তার মধ্যে দিয়ে তারপরে মুক্তি হয়। কিন্তু আপনারা জানেন যে একটা আলাদা পরিস্থিতি জম্মু অ্যান্ড কাশ্মীর, যে সেখানকার যে অঘটন, সেই অঘটনকে কেন্দ্র করে আমরা দেখেছি সেক্ষেত্রে একটু উত্তেজনা আছে। সরকার কথা বলছে, বিএসএফ এর উচ্চপদস্থ অফিসাররা কথা বলছেন। ফোন এসেছিল ওনার মিসেসের নাম্বারে, ফোন এসেছিল বলেছে যে ফ্ল্যাগ মিটিং হয়ে গেছে, পুনম কুমার সাউ মানে ছাড়া হয়ে যাবেন বা এইভাবে কিছু বলেছে কি মিডিয়া দিয়ে দূর থাকেন আপনারা, ঘরের লোক। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। জাগ্রত হিন্দু সংগঠনের পক্ষ থেকে কাশ্মীরে নিহতদের শ্রদ্ধা জানাতে চুঁচুড়া ঘড়ির মোড়ে জমায়েত। কাশ্মীরে পাকিস্তানি জঙ্গির দ্বারা হত্যা হওয়া পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানাতে জাগ্রত হিন্দু সমাজের পক্ষ থেকে হুগলি চুঁচুড়া ঘড়ির মোড়ে এক সভার আয়োজন করা হয়। আয়োজকরা ছাড়াও বহু মানুষ জমায়েত হয়, নিহতদের শ্রদ্ধা জানান। চুঁচুড়া ঘড়ির মোড় কার্যত অচল হয়ে পড়ে। বক্তারা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরো কি বলছেন শুনবো। সমাজের সচেতনতা জাগ্রত করতে হিন্দু জাগ্রত সমাজের পক্ষ থেকে আজকের এই পথসভা। কয়েকদিন আগে কাশ্মীরের পহেলগাঁওতে আমরা দেখেছি
তাদের বেড়াতে যাওয়াটা সুখকর হলো না, শুধুমাত্র ধর্মের কারণে, শুধুমাত্র হিন্দু হবার কারণে তাদেরকে খুন হতে হলো প্রকাশ্য দিবালোকে। কয়েক মাস আগে বাংলাদেশ থেকে স্লোগান উঠেছিল যে আমাদের কয়েকটি সময় দিন, আমরা কলকাতা দখল করব। আমরা হেসেছিলাম, কিন্তু বন্ধুরা এখনো চুপচাপ থাকবো? বুদ্ধিজীবী সম্প্রদায় তারা এই সময় মুখে কুলু পেটেছেন, তাদের বোধহয় শীত ঘুমটা এখনো কাটেনি, তারা এখনো থাকবো। এরপরেও আমরা ঘুমোবো আর ভাববো যে সেকুলারিজম তো ঠিক আছে, এই দেশ এই দুটি কুসুম, আমরা সেটা আর মানছি না, মানার আর জায়গা নেই। কারণ তাই যদি হতো তাহলে বিবস্ত্র করে, যেভাবে 1971-এ খুন করবার আগে দেখা হয়েছিল তোমার ধর্ম কি পুরুষদের, ঠিক সেইভাবে বিবস্ত্র করে 2025-এ 22 এপ্রিলে চেক করা হতো না, দেখা হতো না আপনার ধর্ম কি। মাথায় সিঁদুর দেখে বেছে বেছে খুন করা হতো না, শুধুমাত্র খুন করা হয়েছে যে দেখে নাও, যা পারো তাই করো, আমরা এরকম করেই যাব। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। কেন্দ্রীয় সরকারের অপদার্থতার প্রতিবাদে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে ঘড়ির মোড়ে জনসভা অনুষ্ঠিত হয়ে গেল। কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা ও কাশ্মীরে নিহত পর্যটকদের শ্রদ্ধা জানিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের ডাকে এক জনসভা অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়া ঘড়ির মোড়ে। 7টি পঞ্চায়েত ও একটি পৌরসভা থেকে মিছিল করে ওই গাড়ি করে তৃণমূল সমর্থকরা এই জনসভায় যোগ দেন। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য ও জেলার তৃণমূল নেতৃত্ব। প্রধান বক্তা ছিলেন বিধায়ক অসিত মজুমদার। উনি বক্তব্য রাখতে গিয়ে আরো কি জানাচ্ছেন শুনবো। শিখিয়েছেন ভালোভাবে চলতে, কিন্তু দুর্বল আমরা নই। কেউ যদি ভাবেন আমরা দুর্বল, তাহলে তারা ভুল করছেন। রোজ বিবৃতি, রোজ নীতির নামে কথা, রোজ অভিষেকের নামে কথা। আমি আবার এই ছোট জায়গায় হবে না। আর কল্যাণদা আজকে দিল্লিতে কাজ ছিল, কিন্তু ভরসা ছিল না আমার। সকাল বিকাল পাপ্পুকে ভোট করতাম। কিরে পাপ্পু কি হবে? কালকে রাত্রে পাপ্পু বলল দাদা যাবে। আমি যদি জানতাম 100% কল্যাণদা আসবে, ঘড়ির মোড়ে আর মিটিং করব না, ওই চুত্র মাঠে করব। বিজেপি সিপিএম এর বাচ্চারা দেখবে দম কাকে বলে। দম দেখতে গেলে দম দেখিয়ে দেব। শুধু শুধু ঠান্ডা চুচুড়াকে অশান্ত করবেন না। কল্যাণদা আছে তাই আমি আর বলছি না। আমি আমার অভিভাবক, আমার
হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো হুগলির পোলবা গ্রামীণ পুলিশ। হুগলি জেলার পোলবা থানার পক্ষ থেকে পোলবা সমবায় সমিতিতে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিন উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি জেলার সভাধিপতি রঞ্জন ধারা, পোলবা দাঁতপুর ব্লকে বিডিও জগদীশ বেরা, এছাড়াও ডিএসপি টিএনটি রূপত্য বক্সিস, সিআই ধনিয়াখালী গোপাল পাল এবং ওসি পোলবা নজির উদ্দিন আলী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পোলবা থানার সমস্ত জিপি এছাড়াও প্রধান উপপ্রধান উপস্থিত ছিলেন। আনুমানিক 55 ইউনিটের বেশি রক্ত পেয়েছে। এই বিষয়ে কর্তব্যরত পুলিশ সুপার সাংবাদিকদের কি বলছেন শুনবো। আসতে বলতে এবং সিআই সাহেব ওনার হাতে একটা ছোট্ট গিফট এবং সার্টিফিকেট তুলে দেবেন আমাদের আপনারাও ডক্টর রক্তিম চট্টোপাধ্যায় মহাশয়, মহাশয় আমাদের মধ্যে উপস্থিত মহাশয় এবং আগে পরবর্তী এই সার্টিফিকেট জয়ন্ত ঘোষ এবং এই হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।